हम किसी धर्म को गाली नहीं देते, ये हमारा अखलाक नहीं है। আপনি বলুন এতগুলো কথা আমি বললাম এতক্ষণ পর্যন্ত কোন ধর্মকে গালি দিলাম? কথা বলে বলিনি, আর বলবো না। আমার নবীজি নিষেধ করেছেন কারো দেবদেবীকে গালি দিও না। আমি খালি আপনাদেরকে বুঝাচ্ছি, শুনেলেন। এরপরে যারা মন্দির ভেঙেছিল, বলতে হলে অনেক কথা বলতে হয়। যারা মন্দির ভেঙেছিল, যারা ছাগল চালিয়েছিল, তাদেরকে কিন্তু পূজা পাঠ করার জন্য ডাকা হয়নি, তাদেরকে এন্ট্রি দেওয়া হয়নি। যে লোকগুলো নিজের গায়ে শীতের কাদাও লাগতে দেয়নি, সেই লোকগুলো গিয়ে উদ্বোধন করছে। কথাটা বুঝতে পারেননি? মুকেশ আম্বানি, নীতা আম্বানি, অমিতাভ বচ্চন, বিগ বি আর যতগুলো আর্টিস্ট গেছে, এরা আপনার কাছে। হে আমার যুবক, তোমরা যে আর্টিস্ট গুলোকে মুসলিম মনে করছো, এই হারামখোরের আওলাদরা একটাও মুসলমান নয় আমার কাছে ফতোয়া নিলে। আর যারা মুসলমান মনে করবে তার ঈমান চলে যাবার খাতরা আছে। আপনি মনে করছেন যে যাই করুক মুসলমান থাকবে? তাইলে আমাদের সমাজে সুদখোর কি অপরাধ করলে? মৌলবীরা প্রতিনিয়ত সুদের কথা বলেছে না বলেনি? আমরা বলছি সুদ খাওয়া হারাম। আমরা বলছি মদের ভাটিতে জীবন কাটিয়ে কি করে জান্নাতে যাবে। আমরা যদি এই পাপের কথা বলি, জিনা করার কথা বলি, আমরা শিরকের বয়ান করছি, আল্লাহ ব্যতীত অপরকে ঈশ্বর মাবুদ মনে করলে সেটা পাপ। তাহলে তুমি যে আর্টিস্টের ভক্ত, তুমি যে শাহরুখ খানের ভক্ত, সে হারাম করতো 5 কোটি টাকা দান করেছে। কথাটা বুঝতে পারেননি? আর তুমি তাকে মুসলমান মনে করো। আমি ইয়াসিন মনে করি না, আমি মনে করি না। যাদের আকীদা ঠিক নেই, সালমান খান তার বাড়িতে গণেশের পূজা হয়, তুমি তাকে মুসলমান মনে করো, তার পরিবারকে মুসলিম মনে করো, আমি মনে করি। শুনেলেন, আমি কিন্তু গোল আলু বক্তা নয়। আমি একটা জলসাই বলেছি, ফিল্মের একজন আর্টিস্ট একটা মুফতিকে বিয়ে করেছে, তার নাম হচ্ছে সানা খান। সেই মুফতির নাম হচ্ছে মুফতি আনাস, গুজরাটের বাসিন্দা, বড় লোকের ছেলে। আচ্ছা, এটা বলুন, বড় লোকদের জন্য ফতোয়া আলাদা তো নাকি? এই দেখেন হাসছে আমার ভাইজান, ইনারাও হাসবে। বড় লোক, গরিব, ধনী, দরিদ্র সকলের জন্য ফতোয়া ইসলামে এক, কারোর জন্য আলাদা না। সে বড় লোকের ছেলে, সে বলছে मैं साना खान से निकाह कर लिया और मैं हनीमून में जा रहा हूं, तेरा जैसा मुफ्ती हमारे जेब में रहता है।